সাবুদানার এই রেসিপিটি এই গরমে কিন্তু একেবারে প্রাণ জুড়ানো একটা ডেজার্ট রেসিপি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। সাবুদানা আর সামান্য কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে যে এত সুন্দর সাবুদানার এই ডেজার্ট রেসিপিটি বানানো যায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, সাবুদানার এই রেসিপিটি শুরু করি। তো দেখুন, প্রথমে এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সাবুদানা। তো আমি এই সাবুদানাটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টার পরে দেখুন বেশ সুন্দর করে ভিজেছে এবং অনেক ফোলা হয়েছে। তো এগুলো ভীষণভাবে ফুলেছে আর এটা কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি এটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো বন্ধুরা, এই সাবুদানার সঙ্গে বেশ কয়েকটি উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখুন এখানে আমি নিয়েছি চিনি। 2 চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা আপনারা যদি না চান তাহলে এখন নাও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, চিনিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, স্বাদ অনুসারে, মানে 1 চিমটের মতো আমি লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে দারুণ লাগে খেতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলাম। আর এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি সাবুদানাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে করে কিন্তু হাত দিয়ে একটু চটকে চটকে মিশিয়ে নিতে হবে, তো যেন বাইন্ডিংটা সুন্দর হয়। তো এইভাবে আমি এটা কিন্তু চটকে চটকে একটু রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন হাতে একটু ঘি মেখে নিয়েছে, তারপরে চামচে একটু তুলে আমি গোল গোল শেপ করে নিচ্ছি, ছোটো ছোটো গোল গোল বলের মতো করে নিচ্ছি। তো বন্ধুরা, শেপটা আপনারা নিজেদের পছন্দের মতো দিতে পারেন, বড় ছোট কিংবা লম্বা চ্যাপ্টা। তো যাই হোক, একই রকমভাবে আমি এইভাবে বানিয়ে নেব। আর এটা দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত। এই গরমে প্রাণ জোড়ানো একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে এটা খাবে। তো বন্ধুরা, যেসব বাচ্চারা খেতে চায় না সাবু, তো এইভাবে করে সাবুদানার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু ভীষণই হেলদি। এটা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো বন্ধুরা, এটা অবশ্যই আপনারা বানাবেন। তো দেখুন, এখন আমি সাবুর এই বলগুলো রেডি করে নিয়েছি। আর আগের থেকে আমি 1 লিটার পরিমাণে দুধ গরম করে নিয়েছি। তো বন্ধুরা, আমি জাল দিয়ে দুধটা একেবারে কমিয়ে নিয়েছি। দেখুন দুধের ঘনত্বটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। আর এটা আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে এখানে পাউডার দুধও নিতে পারেন বা আমুল দুধটাই নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, দুধটা আমার অনেকটা ফোটানো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ। তো 3টে এলাচ আমি দিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, যেমন কাজু আছে আর কিশমিশ আছে। তো আরও আমি দিয়ে দিচ্ছি এখানে টুটি ফ্রুটি। তো আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তবে আমার হাতের কাছে যেটা ছিল সেটাই দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, সামান্য উপকরণ দিয়ে কিন্তু সাবুদানার এই রেসিপিটি বানানো যায়। তো এখন আমি এই ফ্রুটসগুলো দিয়ে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা 4 চামচ পরিমাণে দিয়েছি, যেহেতু আগে আমি চিনি দিয়েছি সাবুর সঙ্গে। তো এখন চিনিটা দিয়ে ভালো করে আমি দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দুধটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। আর দুধের ঘনত্বটা দেখুন বন্ধুরা, এইভাবে রাখতে হবে। দুধটা যখন বেশি ফুটিয়ে একটু ঘন করা হয় তখন কিন্তু রেসিপিটি খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এখন আমি সাবুর বলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, সাবুর বলগুলো একে একে আমি সবগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি কড়াইয়ের হাতল ধরে একটু নাড়িয়ে দিলাম। তো প্রথমেই আমি খুন্তি দিয়ে নাড়ালাম না। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্যে। তো বন্ধুরা দেখুন, 15 মিনিটের পরে আমি ফিরে এলাম। তো দেখুন, 15 মিনিটের পরে সাবুদানাগুলো একেবারে ফুলে ভেসে উঠেছে। তো সাবুর বলগুলো এইরকম ফুলে উঠেছে। আর দেখুন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপিটা একবার খেলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন এটা কতটা আরামদায়ক আর তৃপ্তিদায়ক। তো দেখুন, এখন খুন্তি দিয়ে চামচ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে বন্ধুরা এই রেসিপিটা। তো আপনারা বাচ্চা বড় সবাইকে এটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন। এই গরমে প্রাণ জুড়ানো একটা রেসিপি।
এটা একাদশীর উপবাস বা ব্রতের দিনে অবশ্যই আপনারা এটা বানিয়ে খেতে পারেন, দেখবেন দারুণ লাগবে। আর এটা খেলে কিন্তু সারাদিন একেবারে পেট ভর্তি থাকবে। তো বন্ধুরা দেখুন, অনবরত কিন্তু আমি নাড়াতেই আছি যাতে তলায় না লেগে যায়। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এইভাবে আমি ভালো করে বারবার নাড়াতেই থাকবো। তো দেখুন বন্ধুরা, এটা যখন ঠান্ডা হবে তাহলে কিন্তু অনেকটা দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটা একেবারে নাড়াতেই আছি, আর কালারটা দেখুন, অসাধারণ একটা কালার হয়েছে। তো বন্ধুরা, ড্রাই ফ্রুটসটা দেখুন দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে উঠেছে, আর আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটস পরেও উপরে ছড়িয়ে দিতে পারেন। তো দেখুন, এখন আমি 3টা বাটি নিয়েছি, আর এই বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা সাবু রসমালাইও বলতে পারেন, দুর্দান্ত লাগছে। আমরা সাধারণত রসমালাই যেভাবে করে খাই সেই রকম একটা রেসিপি। তাহলে দেখুন বন্ধুরা, আমি এখন 3টে বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। আর অসম্ভব হয়েছে দেখতে, দুধের ঘনত্বটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো এই রেসিপিটা একবার খেলে কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর এখানে ড্রাই ফ্রুটসগুলো আমি যে দুধের মধ্যে দিয়েছিলাম সেগুলো কিছুটা আমি তুলে নিয়েছি, আর সেইগুলো দেখুন বন্ধুরা উপর থেকে একটু করে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।